স্যারের উদ্দেশ্য একটাই, আমগো যে কোনো একটা ভুল ধরবো আর মাইরে লইব। তাই বাইসে থাকতে হলে আজকে ছুটির আগ পর্যন্ত আমগো কারো কোনো ভুল করা যাইব না। একবার খালি ছুটিটা দিবার দি, কালকে থেকে আমরা স্কুলে আহম না। ওমর ফ্রম সুইজারল্যান্ড, ডেঞ্জারাস দেশি টিচার্স রিটার্ন। আজকে হচ্ছে ওমর ভাইয়ের নতুন ফানি ভিডিওটা হচ্ছে আমরা রিয়াকশন দেবো, দেখি কেমন হয়েছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সালাম তো দিয়েই দিল, কি ভুল ধরা যায়? এই স্কুল ড্রেস পরে নাই কেডা কেডা? ভুল ধরবে আর পিটাবে। স্যার ড্রেস তো আমরা সবাই পরছি। ড্রেস তো সবাই পড়ছে, কি ভুল ধরা যায়? এই এটা কোন গ্রুপ? স্যার সায়েন্স। সায়েন্সের বই আনতো সবাই? ও আনছি স্যার। ওরা তো বইও সবাই আনছে। ডেঞ্জারাস দেশি টিচার্সের মূল হচ্ছে আকর্ষণীয় হচ্ছে ভুল ধরবার ছাত্র পিটাবার ছাত্র খুন করবে, ভুল খুঁজে পাচ্ছে না। আর্টসের বই আনত নাই কেডা কেডা? স্যার আমরা সায়েন্সের স্টুডেন্ট, আর্টসের বই আনমু কে? আনবি না কে? একজন প্রকৃত স্টুডেন্টের কাছে প্রত্যেকটা বিভাগের বই থাকে। আনলি না কে? আনলি না কে? আমার ক্লাসে বই আনত না, সাহস হয় কেমনে তোকে? তুই আর্টসের বই আনলি না কে? স্যার আর্টসের বই তো মেয়েরা আনে নাই, মেয়ে গো মারলেন না। মেয়েরা তোমরা আর্টসের বই আনো নাই? না স্যার। আরে ঠিকই তো আছে, তুই বুঝাই নাকি ও সায়েন্সের ক্লাসে আর্টসের বই আনবো কে? উল্টা পাল্টা কথা। ছেলেদের ক্ষেত্রে হচ্ছে সায়েন্স হলো আর্টস কমার্স সব বই আনতে হবে, আর মেয়েদের ক্ষেত্রে ওই সায়েন্সের স্টুডেন্ট শুধু সায়েন্সের বই আনবে। সিরিয়াস মারতেছে ভাই, সিরিয়াস। এইবার নাম প্রেজেন্টের পালা। আমার ক্লাসে যে অ্যাবসেন্ট থাকবো ও তো মরবো, লগে ওর বন্ধুও মরবো। স্যার ছেলেকে ভিত্তি আজকে সবাই আইছে, কিন্তু মেয়েকে ভিত্তি দেখেন মাত্র দুজন আইছে, আর যারা আহে নাই সবাই ওকে বান্ধবী, ওগরে মারেন। মেয়েরা ক্লাসে আহে নাই? তা মামুনি তোমার বান্ধবীরা আজকে ক্লাসে আসে নাই কেন? স্যার মার্কেটে তো নতুন আইফোন 16 প্রো ম্যাক্স লঞ্চ হয়েছে, তাই আমার টিকটকার বান্ধবীরা সব কক্সবাজার গেছে। এই 16 প্রো ম্যাক্স কেনার জন্য কক্সবাজার গেছে নেতাগোর সাথে, ওই যে বিদেশে ওই ধলা বিলাই আপরে রোস্ট করে দিল। হ্যাঁ তা তুমি যাও নাই? স্যার আমরা তো যাই আইসাও পড়ছি। কক্সবাজার গেছিল নেতাদের সাথে রুমে কক্স হোটেলে 16 কেনার জন্য, 16 প্রো কেনার জন্য। কক্সবাজার গেলে কি আইফোন পাওয়া যায়? আমি গেলে আমি পাবো না? স্যার আপনি তো মেয়ে না। স্যার আহে না মানে আহে নাই, আপনি নাম প্রেজেন্ট করে ওগরে মারেন। আসলে নাম প্রেজেন্ট করার আজকে আমার কোনো মুড নাই, আর নাম প্রেজেন্ট করলে 10 মিনিট সময় নষ্ট হইব। সময় নষ্ট করার মেয়েদের প্রতি দুর্বল বোঝা যাচ্ছে। আমি যে বাড়ির কাজ দিয়েছিলাম, বাড়ির কাজ কইরা আনস নাই কেডা কেডা? স্যার আজকেই জয়েন করলো প্রথম, আজকেই নাকি বাড়ির কাজ দেখবি। স্যার আপনি তো আইনো তো আজকে করলেন, বাড়ির কাজ দিলেন কখন? গুলি করে দিছি। এখন কো আমি বাড়ির কাজ দিই নাই? কে কইছে স্যারে বাড়ির কাজ দেয় নাই? স্যারের বাড়ির কাজ দিয়েছে আমি নিজে সাক্ষী। তাইলে আগে তুই তোর বাড়ির কাজ দাই কর। স্যার আর বাড়ির কাজ দেয়া তুই। বাড়ির কাজ তো আমি করছি, কিন্তু আনতে ভুলে গেছি। বুঝলা তো যাইতেই পারো, ভুলে গেছি। পোলাপান মানুষ। আচ্ছা ওই যে চশমা পরা একটা মহিলা পূর্ণ ভিডিওতে কাজ করে, ওই মহিলার নামটা জানি কি? আরে স্যার ওর নাম তো মিয়া খলিফা। এই আচ্ছা লাইলা গানে যে নাই মনে করাচ্ছে সব। ওর নামটা জানি কি? স্যার সানি লিওন কি নাচটাই না দিছিল, এখনো চোখের সামনে ভাসে। আচ্ছা তুফান ছবিতে সাকিব খানের নায়িকা জানি কেডা ছিল? আরে স্যার ওটা তো মিমি চক্রবর্তী ছিল। গানটা আপনি শুনেন নাই? দুষ্টু কোকিল নাচে রে কুকু কুকু। এগুলা তো তোর ঠিকই মনে আছে। বাড়ির কাজ আনার বাড়ির কাজ আনার কথা মনে থাকে না তোমার, সব কিছুর কথা মনে থাকে। হ্যাঁ কথা তুই ভুললি কেমনে? বাড়ির কাজ আনার কথা ভুললি কেমনে তুই? আমার ভাই ওমর ভাই প্রত্যেক ভিডিওর ভিতর থেকে সব থেকে বেশি ভালো লেগেছে ডেঞ্জারাস দেশি টিচার্স যেগুলো আছে এপিসোড ওইগুলা, আর হচ্ছে ব্যাডমিন্টনের যে ভিডিওটা ছিল আগের ওই ভিডিওটা। তো এই দুইটা সিরিজ আমার ব্যাপক লাগে, জোস লাগে ভাই। হাত কেটে আমার হাত। হাত কেটে বলাইছি। স্যার মেয়েরাও তো বাড়ির কাজ নিয়ে আয় নাই। কি মেয়েরা বাড়ির কাজ আনে নাই? আনে নাই তো সমস্যা কি? বাড়ির কাজ বাড়িতে রেখে গেছে। এই চুপ চুপ চুপ। ও বাড়ির কাজ আনে নাই বলে ভুল লাগিছে বলে হাত কেটে দিছে, আর মেয়েরা আনে নাই ঠিক আছে, বাড়ির কাজ বাড়ি রেখে আইছে। কবল ভালো তো তোর ডাইন হাত চালাইছে, যদি বাম হাত চালাইতো তাহলে আর বাম হাতের কাম করা পারতি না। ঠিকই কইছো। ক্লাস শুরু করার আগে এতদিন তোমরা যা পড়ছো তার উপর আমি একটা ছোট্ট টেস্ট নিব। ভয় পাওয়ার কিছু নাই। ছেলেদের আমি একেবারে সহজ একটা প্রশ্ন ধরবো, আর মেয়েদের প্রশ্ন ধরবো অনেক কঠিন। আসল মজা এখন। তেলে প্রশ্নের উত্তর আমি দেবো।
একদম সহজ প্রশ্ন হইব, একদম পানির মতো সহজ। পানির মতো সব দেখা যায়। টিনের ঘরে থাকা নার্গিস আইফোন 16 প্রো ম্যাক্স কেনার জন্য কক্সবাজার যাচ্ছিল। তার গাড়ির গতি ছিল 120 কিলোমিটার প্রতি ঘন্টা। ওই গাড়িটি অপর দিক থেকে আসা আরেকটি গাড়ির সাথে ধাক্কা খেলো, যেটার গতি ছিল 60 কিলোমিটার প্রতি ঘন্টা। এখন তুমি বলো নিউটনের নানির নাম কি? স্যার এটা কি সহজ প্রশ্ন ছিল? এত সহজ একটা প্রশ্ন ধরছি। এই গাড়ি যাচ্ছিল এই কিলোমিটার বেগে, ওই গাড়ি যাচ্ছিল ওই কিলোমিটার বেগে, তাহলে নিউটনের নানির নাম কি? ব্যাপক সহজ প্রশ্ন ভাই। এইটার উত্তর দিতে পারছ না তুই। এতদিন কি পড়ছ? উত্তর দিতে পারলি না কেন? কি পড়ছ? সিরিয়াস মারতেছে ভাই, এটা সিরিয়াস মনে হচ্ছে মায়ের। হ্যাঁ স্যার ঠিক আছে, এবার মেয়াকে কঠিন প্রশ্ন ধরেন। কঠিন প্রশ্নই তো ধরমু, অনেক কঠিন প্রশ্ন ধরমু। যদি উত্তর না দিতে পারো তাইলে ডিরেক্ট কুব মারমু। তুমি বলো 1 + 1 কত? 1 + 1 স্যার 5। 1 + 1 5। একদম কারেক্ট आंसर। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। ওরে দেখে কিছু শিখ, কত কঠিন একটা প্রশ্নের উত্তর দিছে। 1 + 1 5 কেমনে হয়? এখন প্রথমে আমি তোমাদেরকে শিখাবো যে গ্রামার কাকে বলে। গ্রামে যে মায়েরা থাকে তাদেরকেই গ্রামার বলে। তাই তুই যারা স্যার আপনি ওরে মারলেন কেন? ওরে মারছি কারণ আমার মনে হয়েছে আমি যে প্রশ্ন ধরবো এটাও পারবো না। এই ক্লাসের টপার কেটা? ও দাঁড়াও। স্যার আপনি তো এই ক্লাসের টপার রে মাইরা ফেলাইছেন। এই ওরে মাইরা ফেলাইছি, কারণ ওরা আমি তো এখন প্রশ্ন দেবো এটা পারবে না, আমি আগে থেকে জানতাম, যার জন্য মাইরা লাইছি। আমি বলছে যে টপার কিটা দ্বারা প্রশ্ন করবো, পরে দেখে টপার মাইরা দিছে। গ্রামার পড়ানো শেষ, আমরা পরবর্তী ক্লাসে যাই। এখন আমরা শিখবো ব্যাকরণ কাকে বলে। ব্যাকরণ। একজন মানুষের বেকা হইয়া দাঁড়ানোর কারণকেই ব্যাকরণ বলে। ব্যাকরণ মূলত 2 প্রকার, ভালো ব্যাকরণ আর টিকটক ব্যাকরণ। কোন ভালো মানুষ যখন বেকা হইয়া দাঁড়ায় ওইটারে বলে ভালো ব্যাকরণ, আর কোন টিকটকার যখন টিকটক বানানোর সময় বেকা হইয়া বিদলা বিদলি করে ওইটারে বলে টিকটক ব্যাকরণ। তা আমি যা পড়াইছি সবাই বুঝছো তো? হ স্যার। এখন আমি যা পড়াইছি ওগুলার মাঝখান থেকে প্রশ্ন ধরবো। তুই খারাপ, তুই কুমিরের রচনা কর। পড়াইছে ব্যাকরণ, এবার ব্যাকরণ থেকে প্রশ্ন দেবে, দাঁড়াইতে কইছে কুমিরের রচনা ক। ভাই ব্যাপক বিনোদন। তো যারা আমার ভাইয়ের ফ্যান আছেন এখনই সাবস্ক্রাইব করেন আমার ইউটিউব চ্যানেলটা, ঠিক আছে? সাবস্ক্রাইব করে কমেন্টে জানাই দেন সাবস্ক্রাইব করেছেন কিনা। ওকে স্যার এটা কখন করাইলেন আপনি? কি কইলি তুই? পড়াই নাই আমি, এইটা পড়াই নাই, মাত্রই তো কুমিরের রচনা পড়াইলাম। স্যার শিখাইছেন আপনি, আমি ভুলে গেছিলাম। আমি কইতাছি কুমির একটি হিংস্র প্রাণী। কুমির পানিতে বাস করে। কুমিরের 4টি পা আছে। কুমিরের যদি খালি 4টি পা থাকে তাহলে কুমির ভাত খায় কি দিয়া? তুই কুমিরের হাতের কথা বলি নাকি? হাতের কথা বলি নাকি তুই? এখন আমি তোমাদেরকে পড়াবো ইংলিশ ফার্স্ট পেপার। হ্যাঁ পড়ানো শেষ, এখন আমি প্রশ্ন করবো। পড়ানো শুরু করবো, পড়ানো শেষ প্রশ্ন করবো। তো শুরুই করলে এখন পড়াইলো কখন? কিছু কোয়ার দরকার নাই, নাহলে মাইরা লাইবো। এই তুই খারা, আমি যেটা ইংলিশে কমু ওইটাই তোর বাংলায় কইতে হইব। আই উইল কিল ইউ এর বাংলা কি? আরে স্যার এটা তো আমি পারি, এটা তো একদমই সহজ। এখন দিয়ে আপনি আমারে কেমনে মারেন? আই উইল কিল ইউ মানে আমি তোমাকে খুন করব। কি কইলি তুই? খুন করবি? তুই আমারে খুন করবি? তুই তোর স্যাররে খুন করবি? এই কথা কইলি কেমনে তুই? এই কথা কইলি কেমনে? কেমনে কইলি তুই? না এই কি সার না কসাই রে ভাই, চিন্তা স্যার, করা মায়া যায়। করে আপনি ধরেন না কে? এইবার আমি মেয়ে করে ধরমু, মাইয়া করে অনেক কঠিন প্রশ্ন ধরমু। হ্যাঁ। এই তুমি দাঁড়াও, এইবার ঠিক আছে। তুমি বলো অ্যাপেলের বাংলা কি? স্যার অ্যাপেলের বাংলা তো আনারস। অ্যাপেলের বাংলা একদম আনারস। সঠিক উত্তর। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আপেলের বাংলা যদি আনারস হয় তাহলে পাইনাপেলের বাংলা কি? এই কথা কইছ না, নাহলে মাইরা লাইবো। এখন আমরা শিখবো রসায়ন। রসের ভিতর যদি পড়ে আয়রন তাহলেই হয় রসায়ন। আর রসায়নে একদম আমি এক্সপার্ট। রসায়নের জন্য আমি অস্কার পাইছি। অস্কার তো মানুষ ছবি লেগে পায়, হেরো সামনে লেগে পাইলো কেমনে? এখন রসায়ন সম্বন্ধে যদি কেউ কিছু জানতে চাও তাহলে কিন্তু আমার বলতে পারো। স্যার সোডিয়াম আর নিট্রিক অক্সাইড বিক্রিয়া করলে কি হয়? বেঙ্গালে ফালিয়ে দিল। একেবারে সহজ প্রশ্ন করছো তুমি, এটার উত্তর আমি দিতাছি। নানি সোডিয়াম অক্সাইড আর নিট্রিক অক্সাইড বিক্রিয়া করলে হয় নানি। স্যার রসায়নের মধ্যে নানি এলো কোন দিকে? আরে নানি আইবো না কে? নানি শুধু রসায়নে না, নানি দুনিয়ার সব জায়গায় আছে। নানি হইলো একটা আবেগ, নানি হইলো ভালোবাসার আরেক নাম। খারাপ, আমি বিশ্লেষণ করে দেখাইতাছি। ধ্যান ধ্যান আমরাও দেখি। সোডিয়ামের সিম্বল হইলো Na প্লাস নিট্রিক অক্সাইডের সিম্বল হইলো Ni। এখন Na আর Ni দুইটা মিলে বিক্রিয়া করে হইলো নানি। না নি। এখন বুঝলাম হেরো রসায়নে অস্কার পাইলো কেমনে। এখন আমরা শিখবো হলো অঙ্ক। ম্যাথ।
আমরা জানি নিউটনের মাথায় আপেল পড়ছিল দেখে ও সূত্র আবিষ্কার করছে। হ্যাঁ। যদি নিউটনের মাথায় আইফোন পড়তো তাইলে নিউটন কি করতো? কি করতো স্যার? তাইলে নিউটন টিকটক করতো। নিউটনের মাথায় অ্যাপেল পড়ছে তাই সূত্র আবিষ্কার করছে, হ্যাঁ। আর যদি আইফোন পড়তো তাহলে কি করতো? টিকটক করতো। সমস্যা নাই, ভিডিও বানাইতো, ইনস্টাগ্রামে দেন আসতো, ছোট ইউজারের কাছে সাপোর্ট চাইতো, ছাগল গ্রুপে দিয়ে জয়েন হইতো। কপাল ভালো যে নিউটনের মাথায় আইফোন পড়ে নাই, তাই আমরা এই সূত্রগুলো পাইছি। তাই আজকে আমি এই নিউটনের সূত্র অবলম্বন করে অনেক কঠিন একটা জিনিস তোমাকে করে শিখামু, যোগ বিয়োগ। যোগ বিয়োগ করতে আবার নিউটনের সূত্র লাগে? 10 যোগ 15 সমান সমান নিউটনের তৃতীয় সূত্রটা নিউটনের দ্বিতীয় সূত্র দিয়ে ভাগ দেওয়ার পর গুণ দিলে হয় 355। স্যার 355 10 আর 2 15 যোগ করলে 355। হলে কেমনে? গাড়ি তো দেওয়া আছে খালি 25। তুই গাইডরে বিশ্বাস করস না আমারে বিশ্বাস করস? না স্যার, আপনারা বিশ্বাস করি, আপনারাই সঠিক। তাই এতক্ষণ যে আমি তোমাকে অঙ্ক করাইলাম, কারো যদি কোনো সমস্যা থাকে আমারে বলতে পারো, আমি বুঝাই দিমু। স্যার আমার একটা সমস্যা আছে। এত ভালো কইরা বুঝানোর পরেও তোর সমস্যা থাকে কেমনে? তোর মনে তো কই আছে আমার বড় বুঝলি না কি লাগা বুঝলি? মায়ের ছাড়া কোনো কথাই হবে না, ঠিক আছে? আর মায়ের গুলো মনে হচ্ছে সিরিয়াস দিচ্ছে, দেখেন ধীম ধুম করে লাগতেছে, লাভ ইউ। এত ভালো করে বুঝানোর পরেও তোর সমস্যা থাকে কেমনে? স্যার সমস্যার কথা তো ওই কইছে, কিন্তু আপনি আমা করে মারলেন কে? তো করে মারছি কারণ তোরা ওরা আটকাইলি নাকি? স্যার আমার একটা সমস্যা ছিল। কোন জায়গায় সমস্যা তোমার? কোন জায়গায় তুমি বুঝো নাই? তোমার আমি বুঝাই দিতেছি, তোমার সমস্যা আমি সমাধান করতেছি। আমরা পোলা মানুষ ভাই, আমাগুলোকে সব সময় এরকমই হয়। হয় ঠিক। আজকে ক্লাসে তো আমি অনেক সাবজেক্টই পড়াইলাম, তাই আমি চিন্তা করতেছি একটা ক্লাস টেস্ট নিমু। যেহেতু আমি ব্যাকরণ, গ্রামার, ইংলিশ ফার্স্ট পেপার, ম্যাথ আর রসায়ন পড়াইছি, তাই আমি চিন্তা করলাম আজকে আমি পদার্থের পরীক্ষা নিমু। সবাই মানে যেটা পড়ার নেই ওটার পরীক্ষা নেবে। শোনে, আমি প্রশ্ন বানাইতে যাইতাছি। আর আরেকটা কথা মনে রাখিস, আগের বার আমি যখন ক্লাস টেস্ট নিছিলাম একজন একটু কম নাম্বার পাইছিল, পরে আমি স্যার কত পাইছিল? 99.99। 99 তো আমাকে সব ছাত্রকে সারা বছর নাম্বার যোগ করলে হয় না। আর হ্যাঁ 99 পাইলো মেরে লাই, তাহলে বুঝ আমাকে কি করবো? এই পরীক্ষা নেওয়ার আগেই স্যারের যে কোনো একটা ব্যবস্থা করতে হইব। আমার কাছে একটা প্ল্যান আছে। এইটা কি? জোড়া সাপের বিষ। যে তো এটা হচ্ছে যখন প্রশ্ন নিয়ে আসে, তারপরে হচ্ছে ওমর ভাই অনেক ক্লান্ত হয়ে যায়, পানি খাওয়ায়, ঠিক আছে? পানি খাওয়ায়, পানির ভিতরে বিষ মিশিয়ে দেয়, ওমর ভাই খায় মরে যায়। কিন্তু যে ওমর ভাইয়ের মাথায় একটা ইয়ে ছিল যে পারি না বললে পরেই উঠে ধামধম করে মেরে দেয়, ঠিক আছে? তো মরে যাওয়ার পরেও ওরা বলে যে লাশটা ফেলাই দিয়ে আসবো নদীর উপরে, ওরা তখন বলে যে নৌকা চালাইতে পারি না। তখন আবার মরা ওমর ভাই আবার দাগ না হয়ে ধামধাম করে গুলি করে সব দিয়ে মেরে ফেলা দেয়, ভিডিও শেষ। তো ইন্টারেস্টিং পার্ট যেটুকু ছিল আমি ওইটুকু হচ্ছে রিয়াকশন দেওয়ার চেষ্টা করেছি, আশা করি আপনাদের খুব ভালো লেগেছে, ঠিক আছে? আর সামনের যেটুকু ছিল ওইটুকু আমি কাট করে দিয়েছি, আর যেটুকু ইন্টারেস্টিং ছিল ওইটুকু আমি দেখানোর চেষ্টা করছি। তো যারা যারা ওমর ভাই ফ্যান আছেন এবং আমার দর্শক আছেন, অবভিয়াসলি সাবস্ক্রাইব করেন, কারণ আপনারা ভিডিও দেখেন ঠিকই, ভালো লাগে ঠিকই, কিন্তু সাবস্ক্রাইব করেন না। এখনই সাবস্ক্রাইব করেন, পরবর্তীতে খুব তাড়াতাড়ি দেখা হবে রেগুলার ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।